এক গ্লাস আখের রস খেতে খেতেই আজকের ভিডিওটা স্টার্ট করলাম। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার মিনি ব্লগ। সকাল সকাল এক গ্লাস আখের রস খেয়ে চলে গেলাম ডিরেক্ট কিচেনে। তো আজকে বাবা বাজার থেকে এনেছিল কাতলা মাছ, তো সেটাকেই এখন রান্না করব। তাই জন্য প্রথমেই মাছটার মধ্যে নুন আর হলুদ মাখিয়ে রাখলাম, আর তারপরে মাছটা ভাজতে বসিয়ে দিয়ে বাবির জন্য ফ্রুট জুস করে নিলাম। ওই মৌসাম্বি লেবুর জুসটাই ওকে মেনলি দিই। আজকে না ও লেবুর জুসটা একদম খেতে চাইছিল না, তো আমি যখন মুখে দিয়ে একটু টেস্ট করলাম তখন দেখলাম লেবুটা বেশ টক ছিল, সেই জন্যই খেতে চাইছিল না হয়তো। আমরা প্রত্যেকেই জানি ফ্রেশ ফ্রুট জুস বেবিদের জন্য কতটা ইম্পর্টেন্ট। তো বাবি রিসেন্টলি না ফ্রুট জুস একদম খেতে চাইছে না। তো যাই হোক, বাবিকে কোনো রকমে খাইয়ে তারপর আমি চলে এলাম রান্নাঘরে আমার রান্নাটা কমপ্লিট করার জন্য। এই প্রচণ্ড গরমের মধ্যে যত তাড়াতাড়ি রান্না কমপ্লিট করা যায় ততই যেন ভালো। বাবি এখন কয়েকটা সবজি আইডেন্টিফাই করতে পারে, তো ওর কাছ থেকে সেগুলোই জিজ্ঞাসা করছিলাম আর ও আমাকে বলছিল। তো যাই হোক, এদিকে আমি মাছের ঝোল বসিয়ে গেছিলাম। মাছের ঝোলটাও কিন্তু অলরেডি হয়ে গেছে। আর বাবা আজকে কাতলা মাছের সাথে সাথে এনেছিল চিংড়ি মাছ। মাছের মধ্যে যেহেতু চিংড়ি মাছটাই একটু খেতে ভালোবাসি, তাই বাবা অন্য কোনো মাছ আনলে আমার জন্য চিংড়ি মাছটা নিয়ে আসে। তো আজকে ভেবেছি একটা নতুন রকম রেসিপি ট্রাই করব, যেটাতে কোনো মশলা লাগে না। তো এদিকে রান্নাটা বসিয়ে আমি চলে এলাম এক গ্লাস গুড়ের শরবত খাওয়ার জন্য। এই শরবতটা মেনলি আখের গুড় আর লেবু দিয়েই বানিয়ে থাকি। এখন বাজে দুপুর 1:30, আমার রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট। সকালবেলায় মা ডাল করে নিয়েছে, আর আমি এদিকে আজকে বানালাম হচ্ছে পাতলা করে কাতলা মাছের ঝোল আর বাটি চচ্চড়ি, যেটা আমার রান্না হয়ে গেছে অলরেডি। তো এখন বাবিকে খাওয়াবো, তার জন্য শুধু একটা মাছ ভেজে বাবিকে খাওয়ানো বাকি। এই যে এখানে রয়েছে বাবির জন্য এক পিস মাছ, যেটা আমি ভাজা করব। তো খিচুড়ির সাথে আজকে মাছ ভাজা দেব। সামান্য নুন আর হলুদ দিয়ে আমি বাবির জন্য যে মাছটা রেখেছিলাম পেটির, তো সেটাই একদম মাখিয়ে রেখে দিলাম। চিংড়ি মাছের এই চচ্চড়িটাতে একদমই জল ইউজ করা হয় না এবং কোনো রকম কোনো মশলাও থাকে না, ধিমে আছে এটা হতে থাকে। তো যাই হোক, এদিকে কিন্তু ভাতও রেডি হয়ে গেছে। এখন ভাতের হাঁড়িটা উপর দিচ্ছি। তার আগে আমি একটু ভাতের ফ্যানটা ঝরিয়ে নিয়ে তারপরে উপর দিই, কারণ এত বড় হাঁড়ি আগে তো একদমই উপর দিতে পারতাম না, কিন্তু এখন অনেকটাই শিখে গেছি। এদিকে বসিয়ে দিয়েছি আমার বেটুর জন্য একটা কাতলা মাছের পেটি ভাজা, আর ততক্ষণে গরমে আমার অবস্থা যথেষ্ট খারাপ হয়ে গেছে। আজকে বাবির লাঞ্চ থালিতে আছে খিচুড়ি, ওপরে একটু হোমমেড ঘি ছড়িয়ে দিয়েছি, যেটা আমি বাড়িতে বানিয়েছি, এক গ্লাস জল, কাতলা মাছ ভাজা। তো আমি চলে এলাম এখন উপরে। এখন স্নান টান করে ফ্রেশ হয়ে তারপর লাঞ্চ করব, কারণ রান্না বান্না করে না আমার যতক্ষণ না স্নান করবো ততক্ষণ শান্তি হয় না। ওপরের রুমটা যেহেতু সারাদিন রোদের তাপ পায়, সেই জন্য প্রচণ্ড হিট হয়ে থাকে। তাই জন্য আমি স্নান করতে যাওয়ার আগেই এসিটা চালিয়ে রেখে গেলাম, যাতে ঘরটা একটু ঠান্ডা হয়। তো এদিকে আমার স্নান টান কমপ্লিট হয়ে গেছে। এবার আমি লাঞ্চ করতে বসে গেছিলাম, আর এই বাটি চচ্চড়িটা না মারাত্মক টেস্টি হয়েছিল। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আর কোনো ভিডিও ক্লিপ নিইনি, কারণ আমি এই সময়টুকু বাবি ঘুমিয়ে গেলে সমস্ত ভিডিও এডিট অ্যান্ড ভয়েস ওভার দিয়ে রাখার চেষ্টা করি। তো আজকে দুপুরবেলা হঠাৎই রেশমা ফোন করে বলেছিল শপে যাওয়ার জন্য, তাই জন্য সন্ধেবেলা ঝটপট করে রেডি হয়ে বাবিকেও রেডি করিয়ে নিয়ে চলে গেলাম রেশমার শপে। তো যখন বাড়ি থেকে বেরোচ্ছিল না, তখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল, কিন্তু এই 10 মিনিটের জন্য বেরোতে গিয়ে যে 2 ঘন্টার জন্য আটকে বসে থাকবো সেটা না ভাবতেও পারিনি। তো যাই হোক, আমি বাবিকে নিয়ে চলে এসেছি রেশমার শপে। এখানে এসে দেখলাম রেশমা পিহুকে নিয়ে গেছে পড়তে দিতে। এবার আসি মেন কথায়, যে হঠাৎ করে রেশমা কেন আমাকে ওর শপে ডাকলো। তো আজকের দিনেই হয়েছিল রেশমার শপ ওপেন। তো আজকে 2 বছর হলো। প্রথমবারও কিন্তু আমি বাবিকে নিয়ে এসেছিলাম, ছোট্টখাট্টো করে একটা সেলিব্রেশন হয়েছিল, সেই জন্য সবাই মিলে একটু কেক খেলাম। আমি কিন্তু বাবিকেও একটু কেক খাইয়ে দিয়েছিলাম, আর কেকটা না ভীষণ টেস্টি ছিল। তো বাইরে তখন এত পরিমাণে ঝড় বৃষ্টি স্টার্ট হয়েছে যে আমি 2 ঘন্টার জন্য ওর দোকানেই বসেছিলাম। তো যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল, তাই জন্য আমি কোনো টোটো পাচ্ছিলাম না। ফাইনালি একটা টোটো পেয়েছিলাম, তো বাড়ি চলে এলাম। বাড়িতে এসেই চিকেন চাউমিন দিয়ে ডিনারটা কমপ্লিট করলাম, যেটা রেশমা পাঠিয়েছিল। তারপর খেলাম 1 কাপ চা। বলো পাপা, ভালো আছো? হ্যাঁ, ভালো আছি। আবার বলো, বলো ভালো আছো?